দুই নম্বর ভুল হচ্ছে মুক্তাদিরা বলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, বলে না? বাঙালিরা আবার বেশি পটু, এরা আরবিতে বলে। পাকিস্তানি, উর্দু ভাষী অন্যরা ও তো আরবি মুখস্থ করে না। শুরু করতা হুঁ মে, কি বলে ওরা? এইভাবে উর্দুতে বলে, তারা নিজের ভাষায় বলে। মনিয়াত করতা হুঁ আস্তে আল্লাহকে, 4 রাকাত নামাজ, এশা কি কেবলা রুখ হোকার, এইসব করে তারা। ওদের বিদাতিরা উর্দু ভাষায় বিদাত করে, আর আমাদের বিদাতিরা আরবি ভাষায় বিদাত করে। এই ক্ষেত্রে মুক্তাদি হলো সেজন্য বলবে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ভুল। আমি এই ইমামের অনুসরণ করছি, আপনি দাঁড়াচ্ছেন পিছনে, ওই যে অন্তরে ওইটি হচ্ছে আপনার ইক্তেদার, মুখে বলা বিদাত। এইরকমই ইমামদের জন্য বাধা তৈরি করা আছে কিতাবগুলিতে, ওই নুরানি নামাজ শিখার বিদাতি কিতাবগুলিতে। আনা ইমামুন, আমি ইমাম, লিমান হাজারা, যারা এসে গেছে, ওয়ামাল্লাম ইয়াহদুর, যারা এখন আসেনি পরে আসবে, তাদের সবার ইমাম হয়ে গেলাম, বলতে হবে নাকি? 2 বিদাত হইল, ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু হয়, তাহলে 1 বিদাতই তো নামাজ হবে না। আর 3 বিদাত দিয়ে যদি নামাজ শুরু করে, কেমন করে নামাজ হবে? তৃতীয় বিদাত করে জায়নামাজের দোয়া পড়া, মুসাল্লার দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়ে। দোয়াটি হাদিস আছে, কিন্তু ক্ষেত্র ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে, জায়গা ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে। দোয়া সহিহ হাদিস রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। তো আগামী সপ্তাহে প্রত্যেকটি দলিল নিয়ে আসবো, যে দোয়া হাদিস আছে এবং কোনখানে পড়ার কথা আছে তাও নিয়ে আসবো। তারপরে তাকবীরে তাহরিমা দিলেন, তার সাথে রফুল ইয়াদাইন করবেন। রফুল ইয়াদাইন মানে 2 হাত উঠানো, 2 হাত উঠাবেন কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত যথেষ্ট। আর কেউ যদি কানের লতি আরেকটু বেশি উঠায়, কিন্তু কাঁধ ধরা নয়, এভাবে নয়, এইভাবে নামাজ শুরু করবে। তারপরে পড়বে নামাজ শুরু করার দোয়া, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দুআউল ইস্তিফতাহ, আরম্ভ করার দোয়া, সালাত আরম্ভ করার দোয়া, যা আমাদের দেশের ভাষায় সানা নামে প্রসিদ্ধ। সানা নাম পড়ে গেছে, কারণ আমাদের দেশে যে এই দোয়াটি পড়ে সেখানে তাতে আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে বলে শুধু তারা ওই একটি দোয়া পড়ে ওর নামে সানা দিয়েছে। তা হচ্ছে আবু দাউদের হাদিস, বুখারী মুসলিমে নেই, অন্য হাদিসগুলিতে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি যেহেতু আল্লাহ পাকের তসবিহ গুণগান, এতে সানা রয়েছে, প্রশংসা রয়েছে, সেজন্য এর নাম সানা দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রায় 7টিরও বেশি দোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি পড়তেন। এটি একটি দোয়া, বুখারী শরীফে রয়েছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি। কখনো কখনো এটিও পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এগুলি পড়তেন। মাযহাবধারী ভাইদের আলেমরা তারা বলে না না না, এগুলি তাহাজ্জুদের দোয়া, অথচ হাদিসে রয়েছে। আগামী সপ্তাহে, তারপরে সপ্তাহে বক্তব্য ইনশাআল্লাহ পেশ করবো হাদিস নিয়ে এসে, যে ফরজ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক, এই দোয়াটি ইলা আখিরি পড়তেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইলা আখিরি, এই দোয়া পড়তেন। তাহলে ইন্নী ওয়াজহাতু পড়বেন, কিন্তু তাকবীরের পরে। সহিহ মুসলিমে স্পষ্ট রয়েছে, তিরমিজিতে স্পষ্ট রয়েছে যে বাদা তাকবীর, তাকবীরের পরে তাকবীর দিতেন, কাব্বারা সুম্মা কালা, তাকবীর পাঠ করতেন, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত। তাহলে আগে যদি করে দেন তাহলে সুন্নতের খেলাফ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা হবে না, বিদাত হবে না। তার 3 বিদাত আগে হয়ে যাচ্ছে তাকবীরে তাহরিমার আগে। এই জন্য নামাজ এভাবে পড়তে হবে, হাত বাঁধতে হবে, হ্যাঁ হাত বুকের উপরে বাঁধতে হবে। কারণ সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন আলা সাদরিহি, সাদর মানে হচ্ছে বক্ষ, চেস্ট, সিনার উপর হাত বাঁধতেন, বুকের উপর হাত বাঁধতেন। আর নাভির নিচের হাত বাঁধা সমস্ত মুহাদ্দিসিনদের নিকট, এমনকি অনেক হানাফি বড় ইমামদের নিকট, তারা বলেছেন যে এই হাদিস যায়ীফ, নাভির নিচে হাত বাঁধা। সুতরাং হাত বাঁধতে হবে বুকের ওপর, এইটি হচ্ছে সুন্নত। তারপরে সূরা ফাতিহা পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে। সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটি হচ্ছে নামাজের সহি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হয় না। একবার এক তাবেঈ জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে যে থাকি, মুক্তাদি থাকি, সবসময় তো আর ইমাম হয় না, সবসময় তো একা নামাজ পড়ি না। তাহলে নামাজি তিন ভাগে বিভক্ত, নামাজি তিন ভাগে বিভক্ত, ইমাম, মুনফারিদ মানে একাকী নামাজি, আর মুক্তাদি মানে ইমামের ইক্তিদা করে অনুসরণ করে পেছনে যারা নামাজ পড়েছে। তিন শ্রেণীর মানুষ। ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে থাকি, তো কি করব, আমরা সূরা ফাতিহা পড়বো না? তখন বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, তার মাতৃভাষা ফার্সি ছিল ওই তাবেঈর, তাই বলছেন তাকে যে তুমি তোমার মনে মনে পড়ে নাও, ইকরা বিহা ফি নাফসিকা, তোমার মনে মনে মানে আস্তে আস্তে পড়ে নাও। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামকে পড়তেই হবে, না হলে নামাজ হবে না। অথচ আমাদের দেশের প্রচলিত মাযহাবে ইমামের জন্য ওয়াজিব, না পড়লে সহজে কাজ চলে যাবে, যে কোনো কোরআনের 3টি আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। একেবারে সহিহ হাদিস বিরোধী ফতোয়া। একাকী নামাজি হবে না। মুক্তাদির ক্ষেত্রে যদিও ইখতিলাফ উলামায়ে কেরামদের রয়েছে, কিন্তু বিশেষ করে যখন সিররি গোপনীয় কিরাতের নামাজ, অর্থাৎ ইমাম মনে মনে পড়ছে অথবা ইমাম জোরে পড়লে ইমামের আওয়াজ পৌঁছে না। আমাদের দেশে তো মাইকে নামাজ হয় না, এখানে না হয় দেখছেন মাইকে নামাজ হচ্ছে, দূর দূর পর্যন্ত কেরাত পৌঁছে যাচ্ছে। 2 কাতার পরেই মুক্তাদিরা ইমামের কেরাত শুনতে পায় না, হয় না কি এরকম? 2 কাতার পরে মুক্তাদির কেরাত শোনে না, তাহলে মুক্তাদি ইমামের কেরাত শোনে না। তাহলে এই সময় তাদের কি করা উচিত? কমের পক্ষে যদি এই ফতোয়া, মাঝামাঝি ফতোয়াতে থাকেন 3টি মত। একটি মত হচ্ছে যে না, মুক্তাদিকে কিছুই পড়তে হবে না। সবচাইতে দুর্বল মত এটি, যেটি প্রচলিত আমাদের দেশের মাযহাবে রয়েছে, সবচাইতে দুর্বল ফতোয়া। মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে যখন শোনেন না তখন পড়বেন, আর যখন শোনেন তখন শুনতে হবে, যাতে কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয় হয়ে যায়। তাদের মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 ইমামের 2 ইমাম এইদিকে গেছেন যে শুনছেন তখন শুনে নিলেন যথেষ্ট, আর পড়বেন না। কিন্তু না শুনলে পড়তে হবে। না শুনলে যেমন জোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবের 3য় রাকাতে শোনেন না, এশার 3য় 4র্থ রাকাতে শোনেন না, তো শোনে না, মোটেই শোনেন না, কারণ সিররি নামাজ। তারপরে হয়তো ইমাম থেকে আপনি দূরে আছেন, শোনেন না, আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে না। মাগরিবের 1ম 2য় রাকাতে, এশার 1ম 2য় রাকাতে, ফজরের নামাজে কেরাত হচ্ছে, কিন্তু আপনি দূরে আছেন, শোনেন না, চুপ বসে থাকবেন? তাদের মতে পড়তে হবে। বেশ কিছু তারা দলিল পেশ করেছেন। প্রথম কথা, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনতে বলেছেন, নীরব থাকতে বলেছেন, এক হুকুম। তারা বলছে এটার উপর আমল হয়ে গেল। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই দুটোতে সমন্বয় হয়ে গেল। যখন শুনছি তখন শুনলাম নীরব থেকে, আর যখন শুনছি না তখন সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আর বহু সাহাবায়ে কেরাম তাদের মত হচ্ছে যে না, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম উচ্চস্বরে পড়ুক আর জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে। তাহলে কেমন করে পড়বেন? আল্লাহ যে কোরআনে শোনার কথা বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, ওয়ানসিতু, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ পাক রহমত নাযিল করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর উপর একটি কিতাব লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাবের নাম হচ্ছে জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পিছনে কিরাতের বিশেষ কিতাব তিনি লিখেছেন একটি। তাতে তিনি খুব জোর দিয়েছেন যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করে সাকতা দেবে, মানে বিরতি দেবে, আর সেই বিরতিতে মুক্তাদিরা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে আপনি যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়ুন। আর বিশেষ করে মাঝামাঝিও যদি থাকেন, যারা মাঝামাঝি রয়েছে, ইমাম আহমদ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
আর তার সাথে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, তাদের মত হচ্ছে যে যখন শুনছেন না তখন অবশ্যই পড়তে হবে, যাতে আয়াত আর হাদিসে সমন্বয় হয়ে যায়। কমের পক্ষে এই মাসলার উপর আমল করবেন, না হইলে নামাজ আপনার বিপদে আছে, নামাজ আপনার আশঙ্কায় আছে। আপনি যোহর আসর নামাজ পড়ছেন, আপনি শুনছেন আর নীরব দাঁড়িয়ে আছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, যেই ব্যক্তি ইমাম হোক, মুক্তাদি হোক আর একাকী নামাজি হোক, তার নামাজ হয় না। সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা বা কিছু আয়াত পড়া সুন্নত ইমামের জন্য, একাকী নামাজের জন্য। মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না, মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না। তারপরে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় তাকবীর যেমন দিবেন তার সাথে রাফুল ইয়াদাইন করবেন। সহিহ বুখারী প্রত্যেকটি হাদিসের কিতাবে রাফুল ইয়াদাইন হাদিসগুলি পাবেন। দুই হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। আবার রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করলেন। তাসবিহ আমাদের দেশের মানুষরা শুধু জানে কোন তাসবিহ? সস্তাতে নামাজ সারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সস্তাতে সারি না, খুব বখিল হলেই সারে হয়তো। তারপরেও যতই কৃপণ হোক মাঝে মাঝে চিন্তা করে ছেলে মেয়েকে একটু ভালো খাওয়াইতে হবে, তাই না? আর একেবারে সস্তাতে সবচেয়ে ছোট্ট তসবিহ পড়ে, আর কোন তসবিহ আমরা মুখস্থ করলাম না মযহাবধারী ভাইরা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম নাযিল হলো কোরআনে কারীমের আয়াত, তখন বললেন ইজআলুহা ফি রুকুইকুম, তোমরা এর উপর আমল করো রুকুতে। সুতরাং বলো সুবহানা রাব্বিয়াল আযীম, এটা আমল হলো। যখন নাযিল হইলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন ইজআলুহা ফি সুজুদিকুম, এর উপর আমল করো, এর বাস্তবায়ন করো তোমাদের সিজদায়। সুতরাং সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক বলেন সূরা আলাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আমল কি করলেন? সুবহানা রাব্বিয়াল আলা। এই প্রথম আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে যখন সূরা ইজা জা নাসর নাযিল হইল, শেষ জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক মওতের ইঙ্গিত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমার সময় কাছে আসছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তিনটি হুকুম, তাসবিহ করো, বিহামদি রাব্বিকা তোমার রবের প্রশংসা বিজড়িত, ওয়াস্তাগফিরহু এবং তার কাছে মার্জনা কামনা করো। আল্লাহ পাক এই তিনটি আদেশ যখন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর বাস্তবায়ন করলেন রুকুতে সিজদাতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুই ওয়া সুজুদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুতেও বলতেন আর সিজদায়ও বলতেন। মাঝে মাঝে তো আমল করবেন, মাঝে মাঝে তো আমল করবেন। আপনি ইমামের পিছনে যদি সুযোগ সুবিধা না পান, তাহলে আপনি একা নামাজগুলি তো আমল করবেন। কত নামাজ আপনার একা নামাজ রয়েছে, সুন্নত রয়েছে, বিতর রয়েছে, হ্যাঁ? বা ইমাম দেখছেন মাশাআল্লাহ ধীর স্থিরে আমে 9 বার 10 বার তাসবিহ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা হয়ে যাচ্ছে, রুকু সিজদা খুব লম্বা করছে, তার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে নিলেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে নিলেন রুকু সিজদাতে, তারপরে বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কেন আমল করছেন না? মাযহাবধারী ভাইদের, আলেমদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন তাদের আমল নেই। এটা অনুমান ভিত্তিক বলছি না, অনেক পরিচিত আলেমদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের এগুলোর উপর আমল নেই। অথচ এই যে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটি সহিহ বুখারী শরীফের হাদিস। এই প্রচলিত আমাদের দেশের নামাজকে যদি সহিহ বুখারীকে সাথে রাখেন আর মেলান, আপনি কিতাব বের করেন, বাংলা অনুবাদ হয়েছে, আর বুখারী শরীফের ওই নামাজের অধ্যায় বের করেন, সালাতের অধ্যায় বের করেন, আর আপনার নামাজ প্রচলিত নামাজ মযহাবের নামাজকে আপনি এই সহিহ বুখারী হাদিসের সাথে মেলান, অধিকাংশ ক্ষেত্রে সহিহ হাদিস বিরোধী নামাজ পাবেন আপনি।